নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। 2026-এ রাজ্যে যে বিধানসভা ভোট হবে, তাতে কি বিজেপির তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বা মুখ্যমন্ত্রীর মুখ হবেন শুভেন্দু অধিকারী? এটা নিয়ে আমাদের রাজ্যে বিভিন্ন মিডিয়াতে চর্চা চলছে। কারণ কয়েকদিন ধরে কিছু মিডিয়া প্রচার করছে যে বিজেপির নাকি কেন্দ্রীয় নেতৃত্ব এক প্রকার সিদ্ধান্ত নিয়েছেন যে 2026-এ যে বিধানসভা ভোট হবে, তাতে রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হবেন শুভেন্দু অধিকারী। এটা নিয়ে যে মিডিয়া প্রচার করছে তাদের দাবি যে কেন্দ্রীয় নেতৃত্ব এই ধরনের ইঙ্গিত দিয়েছেন। কেউ কেউ বলছেন যে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক বিজেপির সুনীল বানসাল, উনিও নাকি কয়েকজন মিডিয়াকে এই ধরনের কথা জানিয়েছেন। তো এটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে প্রচার চলছে। তো এটা নিয়ে সুকান্তবাবুর শিবিরের আবার ভিন্ন মত। সুকান্তবাবু যারা ঘনিষ্ঠ মহলে শোনা যাচ্ছে জানিয়েছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই ধরনের কখনো সিদ্ধান্ত নেন না বা ওনার জানা নেই। তাছাড়া বিজেপির মোটামুটি একটা স্ট্যান্ড হচ্ছে, রিসেন্ট যতগুলো রাজ্যে ভোট হয়েছে একমাত্র উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ছাড়া কোনো রাজ্যেই কিন্তু সেইভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বা মুখ্যমন্ত্রী মুখ করে কাউকে ভোটে লড়াই করে না। বিজেপির মোটামুটি ঘোষিত স্ট্যান্ড হচ্ছে যে বিজেপি ভালো ফল করলে তার যোগ্যতম ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করা হবে। সম্প্রতি আপনারা দেখেছেন উড়িষ্যা, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি সব জায়গাতেই একই হয়েছে। ভোটের রেজাল্টের পরে একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। তো এটাই বিজেপির মোটামুটি কিছুদিন যাবৎ চলছে। তো সুকান্তবাবু সেটাই জানিয়েছেন যে এই ধরনের সাম্প্রতিককালে নজির নেই। আর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেন তাহলে তিনি নিশ্চয়ই জানতে পারতেন, কিন্তু এই ধরনের ওনার কাছে কোনো খবর নেই। তো সুকান্তবাবু এক প্রকার বলেছেন যে এটা মিডিয়ার একটা গল্প, যাতে মার্কেটে ছড়িয়ে দিয়ে মিডিয়া কিছুদিন এটা ভেসে থাকতে পারে। এই ধরনের একটা গুজব রটানো হয়েছে, কিন্তু এই ধরনের কোনো কথা হয়নি বা এই ধরনের কিছু হয়নি। তো এটা নিয়ে আবার তৃণমূল শিবিরের মতামত হচ্ছে যে শুভেন্দুবাবুকে যদি রাজ্যের বিজেপির মুখ করা হয় তাহলে দিলীপবাবু বা সুকান্তবাবু একটু পেছনে চলে যাবেন, এবং সেক্ষেত্রে শুভেন্দুবাবু যদি সামনে চলে আসেন তাহলে তৃণমূলের কিছুটা সুবিধা হবে। কারণ যবে থেকে 2020 সালের ডিসেম্বর মাস থেকে বিজেপিতে শুভেন্দুবাবু গেছেন, তারপর থেকে কিন্তু শুভেন্দুবাবু সেইভাবে সাফল্য অর্জন করতে পারেননি। 2021 সালে বিধানসভা ভোটে বিজেপি পরাজিত হয়েছে, রাজ্যে ব্যাপকভাবে পরাজিত হয়েছে। তারপরে পঞ্চায়েত ভোট, পৌরসভার ভোট, সম্প্রতি 2024 সালের যে লোকসভা ভোট হয়েছে তাতে কিন্তু অনেকটা দায়িত্বে এবং শুভেন্দুবাবু ছিলেন। সেখানে কিন্তু বিজেপির আসন সংখ্যা ছখানা কমে গেছে, 18 থেকে 12 হয়ে গেছে। তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে তৃণমূলের তরফে যে শুভেন্দুবাবু যদি উম, দায়িত্বে থাকেন বা শুভেন্দুবাবু যদি মুখ্যমন্ত্রী মুখ হন তাহলে তৃণমূলের লড়াই করতে সুবিধা হবে, তৃণমূল আরো ভালো ফল করবে। কারণ শুভেন্দুবাবুর সেইভাবে সাফল্য নেই। আবার যেটা শোনা যাচ্ছে বিজেপির কিছু মহলে, তাদের দাবি যে শুভেন্দুবাবুকে যদি রাজ্যের মুখ করা হয়, মুখ্যমন্ত্রী মুখ করা হয় তাহলে সুবিধা হবে। কারণ এই মুহূর্তে বিজেপির যে তিনটে গোষ্ঠী, সুকান্তবাবু, দিলীপবাবু এবং শুভেন্দুবাবু, তার মধ্যে দিলীপবাবুকে এক প্রকার সাইড করে দেওয়া হয়েছে। তো সুকান্তবাবু, দিলীপবাবু এই দুজনের মধ্যে যদি দেখা যায় যে শুভেন্দুবাবু কিছুটা এগিয়ে, উনি বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে রাজ্য সরকারের বিরোধিতা থেকে শুরু করে হিন্দু মুসলিম খেলা থেকে শুরু করে তো বিভিন্ন কাজে অনেকটা অ্যাক্টিভ, তো সেই নিরিখে শুভেন্দুবাবু অনেকটা এগিয়ে, তো শুভেন্দুবাবুকে মুখ করা যেতেই পারে। এই ধরনের দাবি পাল্টা দাবি চলছে। তো সেটা কি হবে পরবর্তী ক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি ডিসাইড করেন তাহলে জানা যাবে। কিন্তু একটা জিনিস স্পষ্ট যে সুকান্তবাবু বা দিলীপবাবু বা শুভেন্দুবাবু এই তিনজনের নিরিখে যদি এই মুহূর্তে দেখা যায় যে শুভেন্দুবাবু কিন্তু অনেকটা এই দুজনের থেকে অ্যাডভান্টেজ। দিলীপবাবুর কথা ছেড়ে দিন, দিলীপবাবুকে এই মুহূর্তে তো সাইড লাইন করে দেওয়া হয়েছে, ওনাকে বসিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দিলীপবাবু নেই। আর সুকান্তবাবুর তুলনায় শুভেন্দুবাবু যে অনেকখানি নির্বাচনী কৌশলে বা প্রচারে অনেকটা এগিয়ে, এটা বলার অপেক্ষা রাখে না। শুভেন্দুবাবু নিশ্চিত রূপে অনেকটা এক্সপিরিয়েন্স সুকান্তবাবু থেকে। আবার বিজেপির অন্দরে একটা চর্চা এটাও চলছে যে যদি শুভেন্দুবাবুকে মুখ্যমন্ত্রী মুখ করে বিধানসভা ভোটে বিজেপি লড়ে তাহলে কিন্তু বিজেপির আবার ক্ষতিও অনেকটা হবে। তার কারণ হচ্ছে যারা আদি বিজেপি দিলীপবাবুর গোষ্ঠী বা সুকান্তবাবুর গোষ্ঠী, তারা কিন্তু শুভেন্দুবাবুকে খুব একটা পছন্দ করেন না, এবং ইভেন সুকান্তবাবুরও শুভেন্দুবাবুর উপর কিছুটা রিজার্ভেশন আছে। এবং আদি বিজেপির মধ্যে অনেকেই এখনো কিন্তু শুভেন্দুবাবুকে সেই অর্থে পছন্দ করেন না। তো হতে পারে সেক্ষেত্রে শুভেন্দুবাবুকে মুখ করলে, মুখ্যমন্ত্রী মুখ করে যদি ভোটে বিজেপি লড়াইতে যায় 2026-এ, তাহলে আদি বিজেপির একটা বড় অংশ, দিলীপবাবু হয়তো বসে গেছে কিন্তু তার যারা অনুগামী রয়েছেন
তারা বসে যেতে পারে। তারা যদি না কাজ করে সেক্ষেত্রে বিজেপির ফল খারাপ হবে। আবার সুকান্ত বাবু অনুগামী ম্যাক্সিমাম আদি বিজেপি তারাও যদি সেভাবে কাজ না করে সেক্ষেত্রে বিজেপির ক্ষতি হবে। তো আবার শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ যারা, তারা মূলত তৃণমূল বা অন্য দল থেকে এসেছেন, তাদের দাবি হচ্ছে যেহেতু শুভেন্দুবাবু অনেকটা অ্যাক্টিভ, শুভেন্দুবাবু ভোট কৌশলটা কিভাবে ভোট করতে হয় অনেকটা জানেন, বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে 2021 সালে পরাজিত করেছিলেন। তো শুভেন্দুবাবুকে যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয় বা মুখ করা হয়, তাহলে বিজেপি কিন্তু অনেক ভালো ফল করবে এবং শুভেন্দুবাবু অনেকটা অ্যাক্টিভ হয়ে অনেক কাজ করতে পারবেন। তাহলে 2021-এর থেকেও হয়তো বিজেপি ভালো ফল করতে পারে, বা 2026-এ বিজেপি ক্ষমতায়ও চলে আসতে পারে। এবং অনেক দিন থেকে আপনারা নিশ্চয়ই দেখছেন শুভেন্দুবাবু অনেকটা অ্যাক্টিভ, বাংলাদেশ শিশু থেকে, মহেশতলা থেকে, বিভিন্ন জায়গায়, মালদা মুর্শিদাবাদ থেকে সব জায়গায়। যদিও শুভেন্দুবাবুর সম্প্রতি কিছু কিছু আবার জায়গায় দেখা যাচ্ছে ব্যাক ক্লাস হচ্ছে। যেমন মহেশতলাতে উনি গেছিলেন হাইকোর্টের অনুমতি নিয়ে, কিন্তু ওখানে একটা মন্দিরে গেছিলেন, সেখানে কিন্তু হিন্দু মহিলারাই ওনাকে এক প্রকার বলা যেতে পারে তাড়া তাড়া করে বের করে দিয়েছেন। তো সেক্ষেত্রে বলা যাবে না যে সেখানে মুসলিমরা বা অন্য সম্প্রদায়ের মানুষরা তাড়া করেছেন। যারাই তাড়া করেছিলেন তারা কিন্তু প্রত্যেকেই হিন্দু। তো শুভেন্দুবাবু যেটা বলে থাকেন যে সব হিন্দু এক হয়ে গেছেন, সব হিন্দুরা বিজেপিকে ভোট দেবে, তা কিন্তু নয়। এখন দেখা যাচ্ছে যে হিন্দুরাও অনেক জায়গায় ক্ষিপ্ত হয়ে গেছেন ওনার এই হিন্দু মুসলিম রাজনীতির ফলে, ফলে তারাও তাড়া করছেন। তো সেক্ষেত্রে কি হবে বলা যাচ্ছে না, তবে খুব একটা যে শুভেন্দুবাবুর লাইন যেটা হিন্দু তাস খেলা, সেটা যে খুব একটা ভুল সেটা কিন্তু আমি বলবো না। কারণ ভারতবর্ষে কিন্তু বিজেপি যেখানে ক্ষমতায় এসছে, তারা এই হিন্দু মুসলিম তাস খেলে, তারা কিন্তু উন্নয়ন বা ডেভেলপমেন্টে তাস খেলে কোনো জায়গায় ক্ষমতা আসতে পারেনি বা আসতে পারবেও বলে মনে হয় না। বাংলায়ও বিজেপি এমন কিছু কারনামা করেনি যেটা দেখিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারে। তো বিজেপিকে আলটিমেটলি যদি বাংলায় ভালো ফলও করতে হয়, তো সেই হিন্দু মুসলিম তাস খেলেই করতে হবে, যেটা শুভেন্দুবাবু করছেন। তো আগামী দিনে দেখা যাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুবাবুকে দায়িত্ব দিচ্ছেন না কাউকে দায়িত্ব, বা সুকান্ত বাবুকে মুখ করছেন বা শুভেন্দুবাবুকে মুখ করছেন, কাকে মুখ করে ভোটে লড়াই করেন, না কাউকে মুখ না করে ভোটে লড়াই, সেটা তো দেখা যাবে। তবে যেটাই হোক না কেন, এখনো পর্যন্ত বিজেপির যা হাল, তাতে কিন্তু 2026-এ খুব একটা ভালো ফল হবে বলে আমার তো অন্তত মনে হচ্ছে না। ভবিষ্যতে কি হবে সেটা তো বলা যাচ্ছে না, এখনো 8-9 মাস বাকি আছে। তবে এই মুহূর্তে কিন্তু বিজেপি যথেষ্ট ডামাডোল অবস্থায় রয়েছে। তো দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।